নমস্কার। সেদাই সান্তাল আরিচালি ইউটিউব ভিডিও চ্যানেল অর্থাৎ সনাতনী সান্তালদের সাংস্কৃতিক আরিচালি ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে এবং সকল শুভাকাঙ্ক্ষীদের প্রণাম জানিয়ে আজকের যে ভিডিও পরিবেশন করব বা আলোচনা করতে চলেছি সেটি হলো সাঁওতালদের দাসাই পরব। এই দাসাই পরব সম্পর্কে আপনাদের সকলেরই অবগত থাকা প্রয়োজন আছে। সাঁওতালদের পরম্পরা থেকে শুধু সাঁওতাল নয়, নেপালিদের মধ্যেও এই দাসাই পরব পালিত হয়, আর অন্যান্য জনজাতিদের মধ্যেও এই দাসাই পরব পালিত হয়। তো সাঁওতালদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগিতা হিসাবে এই দাসাই পরবটা পালিত হয়। আমরা দেখেছি যে দুর্গাপূজা বছরে দুইবার হয়, একটা হচ্ছে বসন্তকালে আর একটা হচ্ছে শরৎকালে। যে শরৎকালে যে পূজাটা হয় না, শারদীয়া যে পূজাটা হয়, এই শারদীয়া পূজাতে এই দাসাই নাচটা করা হয়। আর বসন্তকালের যে দুর্গাপূজা হয় সেটাতে এই দাসাই নাচ করা হয় না। তো সাঁওতালদের এটা একটা পরম্পরা, একটা ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্য, সে প্রাচীন কাল থেকে চলে এসছে। এই জন্যই আলোচনা করছি বর্তমানের অনেক সংগঠন, মূল নিবাসী বলুন, সারনা বলুন, আর অন্যান্য আরও সাঁওতালি বা আর জনজাতি সংগঠনও আছে বর্তমানে, যারা বিদেশি শিক্ষায় শিক্ষিত এবং মিশনারিদের হয়ে যারা প্রচার করছে যে আমাদের দেবী পূজা নয় বা দেবদেবী মূর্তি পূজা আমাদের নয়। তো দাসাই পরব সম্পর্কে আমি আপনাদের কাছে আলোচনা করব, এর আসল তাৎপর্য এবং প্রসঙ্গটা কি। সে প্রাচীনকাল থেকে আমাদের সাঁওতালদের মধ্যে যে গুরুপুরুষগুলো যে করে এসছেন, পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে দাসাই নাচ আগে হতো, যদিও বা এখন একটু কম পরিমাণে হচ্ছে, কিন্তু তবুও এই দাসাই নাচ কিন্তু করা হয়। দাসাই নাচ করা হয়, আর এই দাসাই নাচের মাধ্যমে দেশ জাগরণ হয়, সমাজ জাগরণ হয়। আমরা যে গানটা গেয়েছি, জাগাও গ্রহ জাগাও চালাহ, জাগাও লক্ষ্মী ঠাকুরেন জাগাও, জাগাও সারা দেশ জাগাও, 16 গন্ডা রান জাগাও, 18 গন্ডা মন্তার জাগাও, জাগাও লক্ষ্মী ঠাকুরেন জাগাও, জাগাও সারা দেশ জাগাও। এই যে প্রথমের যে গানটা গাওয়া হয় কোনো পাড়ায় যাওয়ার আগে, গুরু আখড়াতে যে গীতটা করা হয়, এই গীত আবশ্যিক। আপনি শুনবেন ঝাড়খণ্ডে এই গীতটা করা হয়, আসামে এই গীতটা করা হয়, আমাদের বেঙ্গলেও এই গীত করা হয়। অর্থাৎ প্রত্যেক যারা দাসাই নাচ করে, প্রত্যেকেই গুরু আখড়াতে এই গীতটা গায়। তো আমি প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে দাসাইটা কি। দাসাই শব্দার্থটা কি? দাসাইটা হচ্ছে 10 আয়, যার 10টা রূপ। যে মাতার 10টা রূপ ধারণ করেছিলেন দুর্গা মা সুরের সঙ্গে লড়াই করতে গিয়ে 10টা রূপ ধারণ করেছিলেন। কালী, তারা, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, ভ্রমরী, মাতঙ্গিনী ইত্যাদি। যিনি 10 দিক থেকে আমাদেরকে রক্ষা করে আছেন, যিনি দশভুজা, 10টি হাত, যিনি দুর্গতি নাশিনী, তিনি দাসাই বঙ্গা। 10 আয় থেকে
দাসাই বঙ্গা শব্দটি এসেছে। বঙ্গা অর্থাৎ দেব বা দেবী। এই যে দাসাই শব্দটা যে এসেছে, সে প্রাচীনকাল থেকে আমরা দাসাই করে আসছি। এর একটা গুরুত্বপূর্ণ তাৎপর্য আছে। আমরা সকলে জানি যে এই অকাল বোধন যিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন ভগবান শ্রী রামচন্দ্র, সেই সমুদ্র উপকূলে প্রথম এই অকাল বোধন শারদীয়া দুর্গা দেবী পূজা প্রতিষ্ঠা করেছিলেন। এই দাসাই বঙ্গাকে আমরা কখনো বলি ঠাকুরের আয়ু বা লক্ষ্মী ঠাকুরেন বলি, গোসাই এরাও বলি। আবার কখনো কোনো কোনো গীতে বহিন হিসাবে তাকে সম্বোধন করা হয়েছে। অর্থাৎ এই যে এই দাসাই নাচ টোটালটাই পুরোপুরি দুর্গা মাতাকে বন্দনা করে করা হয়। এটা এই দাসাই নাচ শুধু নাচ নয়, নৃত্য নয়, শুধু গীত নয়, এটা এটা মা দুর্গা দেবীর উদ্দেশ্যে ব্রত বা সাধনাও বলা যায়। আগে বহু গরিব ছিল সাঁওতালদের মধ্যে, তবুও পান্তা ভাত খেয়ে চাল ভাজা সাথে করে নিয়ে সারা দিন নাচ করে এসেছে। কি বা সেই সময় একটা মানুষের মনে একটা আনন্দ, উৎসাহ বা প্রফুল্লতা মনে সারা দিন নাচ করে এসে আবার গুরুগৃহে সকলে মিলিত হয়, তারপর আপনা আপনি চলে যায়। তো এই যে প্রথমে যেটা বলেছিলাম যে ভগবান শ্রী রামচন্দ্র প্রথম এই শারদীয়া দুর্গা দেবী অকাল বোধন পূজা করেছিলেন। রাম রাবণের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল, হনুমানজি তিনি গিয়েছিলেন লঙ্কায়, রাক্ষস সৈন্যদের সঙ্গে যুদ্ধ হলো, মহিরাবণ মারা গেলেন, আরও রাবণের অনেকে মারা গেলেন। শেষ যুদ্ধের সময় রাম লক্ষ্মণ যখন এগিয়ে যায় যুদ্ধ করার জন্য, সেই সময় দেখছেন যে রাবণ রাক্ষসের পুষ্পক রথে মা লক্ষ্মী বসে আছেন, যিনি উত্তর মেরুতে ছিলেন মহামায়া। রাবণ রাজা বহু তপস্যা করার পর তিনি লঙ্কাপুরীতে তিনি নিয়ে গিয়েছিলেন লক্ষ্মী রূপে। তাই আমাদের যে গীতটা গাওয়া হয়, জাগাও গ্রহ জাগাও চলো জাগাও লক্ষ্মী ঠাকুরান জাগাও, এই যে সংস্কৃতির মধ্যে একটা ধারাবাহিকভাবে একটা গীত চলে এসছে। সমগ্র দাসাই নাচ গুরু শিষ্যদের মধ্যে এই গীত আছে। তো তখন থেকে তো রামচন্দ্র সেখান থেকে আবার রাবণের পুষ্পক্রতে মাকে দেখতে পেয়ে সেই যুদ্ধ থেকে রামচন্দ্র এবং বানর সৈনিকরা আবার পিছুপা হয়ে সেই আবার সমুদ্র উপকূলে তারা আবার ফিরে এলেন। সেখানে তারা বিড়ম্বনায় পড়ে গেলেন, কিংকর্তব্য হয়ে গেলেন। ভগবান রামচন্দ্র কি করে সীতা মাতাকে উদ্ধার করবে। তখন তিনি মহাদেবের ধ্যান তপস্যা করতে লাগলেন। আর আমাদের কথিত আছে যে আমাদের সাঁওতালদের মধ্যে যে 12টি পদবী আছে, 12টি পদবীর 12 জন গুরুদেব আছেন। 12টা পদবীর 12তে গুরুজন আছেন। সাঁওতাল গুরু পুরুষদের কথিত অনুসারে ওই সমুদ্র উপকূলে গুরু আখড়া করে এই গুরু আখড়ার মাধ্যমে 12টা গুরুকে জাগিয়েছিল। আর সেই রামচন্দ্র ধ্যান তপস্যা করে আকাশবাণী পেয়েছিলেন যে তোমার যে অস্ত্র আছে, এই ধারালো অস্ত্র দিয়ে রাবণকে বধ করা সম্ভব হবে না, এর থেকে আরও ধারালো অস্ত্রের প্রয়োজন আছে। তার জন্য তোমাকে এই শক্তির সাধনা করতে হবে। যে মাতা মহামায়াকে যদি তুমি, অর্থাৎ এই মা দুর্গা দেবীকে তোমাকে পূজায় তুষ্ট করতে হবে। তার জন্য
একটি অষ্টদল পদ্মফুল আনতে হবে। তা আমাদের গুরুপুরুষ কথিত অনুসারে যে তখন সেদিন তারা গুরু আখড়া বসিয়ে এখন মা দুর্গা দেবী মৃন্ময়ী মাকে ভগবান রামচন্দ্র নিজেই হাতে তৈরি করলেন। গুরু শিষ্যদের নিয়ে সে 12 সৈনিকদের নিয়ে তারা পূজার আয়োজন করতে লাগলো। 12 সৈনিকরা একদিকে চলে গেল দ্বারে দ্বারে ভিক্ষা করতে, সমুদ্রবাসীদের কাছে ভিক্ষা করতে, তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে। তাই আমাদের মধ্যে যে গীতটা আছে, জাগাও গ্রহ জাগাও চলে হো জাগাও লক্ষ্মী ঠাকুরেন জাগাও, জাগাও সারা দেশ জাগাও, 16 ঘন্টা রান জাগাও, 18 ঘন্টা মন্তার জাগাও, জাগাও সারা দেশ জাগাও। এই দাসাই নাচের মাধ্যমেই দেশ জাগ্রত হয়, ঔষধি জাগ্রত হয়, হ্যাঁ, মন্ত্রবিদ্যা জাগ্রত হয় এবং প্রত্যেকটা পরিবার জাগ্রত হয়, সমাজের জাগরণ ঘটে। এই জন্য এই দাসাই নাচ সাঁওতালদের পরম্পরা, একটা ঐতিহ্য। তাই আমরা দাসাই নাচ আমরা করে এসেছি। সেই অষ্টদল পদ্ম নিয়ে এসে হনুমান সমুদ্র থেকে অষ্টদল পদ্ম নিয়ে এসে মাকে পূজায় তুষ্ট করলেন। সেই বিজয় হয়ে গেল। বিজয়ের পর আবার সেই রাবণের সঙ্গে যুদ্ধ। এইভাবে যে একটা পূজা, দুর্গা পূজা, শারদীয়া দুর্গা দেবীর যে একটা বন্দনা, এই গীতের মধ্যে দিয়েই সাঁওতালদের প্রত্যেকটা গীতের মধ্যে ওই শারদীয়া মাকে বন্দনা করা হয়। শারদীয়া মায়ের কাছে নিজেকে বলি প্রদত্ত করতে হয়। এই উদ্দেশ্যেই সাঁওতালরা এই শারদীয়া দুর্গা দেবীর সময় দাসাই নাচ করে থাকেন। এই মাকে কখনো লক্ষ্মী ঠাকুরান হিসাবে সম্বোধন করা হয়েছে, কখনো বহিন হিসাবে সম্বোধন করা হয়েছে, কখনো ঠাকুরান আয়ু হিসাবে সম্বোধন করা হয়েছে, কখনো গোসাই এরা হিসাবে সম্বোধন করা হয়েছে। মায়ের ভক্তগুলো দাসাই আখড়া থেকে সেই দেবী দুর্গা মণ্ডপে গিয়ে মায়ের এক ফোঁটা সিঁদুর আর ধূপের গন্ধের জন্য সেখানে তারা ছুটে গিয়ে এক ফোঁটা ধূপ কপালে পড়ে গেলে, কপালে এবং বুকে পড়ে গেলে তার বুকে দিলেই তারা শান্ত হয়ে যায়। এইভাবে দাসাই নাচ সাঁওতালদের মধ্যে পরম্পরাভাবে চলে এসছে। তাই বলছি, দাসাই নাচের যে আসল যে তত্ত্ব, সেটা হচ্ছে এই ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের প্রতিষ্ঠাতা যে প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকে সাঁওতালদের মধ্যে এই দাসাই নাচটা হয়ে এসছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। এটা সাঁওতালদের পরম্পরা, ঐতিহ্য। দুঃখের বিষয়, বর্তমান অনেক সাংগঠনিক লোক এসেছে, আমাদের অনেক সাহিত্যিক, সাঁওতালদের মধ্যে অনেক সাহিত্যিক, ধীরেন্দ্রনাথ বাস্কে, এদিকে পরিমল হাসদা, এরা সান্তালি একাডেমির সাহিত্যিক, এরা বিকৃতভাবে ব্যাখ্যা করেছেন এই সাঁওতালদের দাসাই নাচকে। সবসময় এই ভারতীয় পরম্পরা সংস্কৃতি থেকে এই সাঁওতালদেরকে বা জনজাতিদেরকে বিচ্ছিন্ন করার যে একটা চক্রান্তে লিপ্ত হয়েছে। আমি তাই আগামী দিনে এর মধ্যে আবার সেই হুদু দুর্গাকে আবার যুক্ত করেছে বর্তমান কিছু আমি কি বলবো, সাঁওতাল সমাজ বিরোধী সাংগঠনিক যারা কিছু ব্যক্তি আছেন, তারা এর সঙ্গে আবার হুদু দুর্গাকে জড়িত করেছেন। আমি বলতে পারি, আমার 10 বছর বয়স থেকে এখন অবধি আমি প্রত্যেক বছর আমি দাসাই নাচ করে এসেছি। 14টা গীত আছে, যে গীত না গাইলে হয় না, কারো বাড়িতে ওই দাসাই নাচ করতে যাওয়া যায় না। সেই 14টা গীতের মধ্যে একটা গীতের মধ্যেও হুদু দুর্গের নাম উল্লেখ নেই। আর এই বর্তমান যারা সাহিত্যিক বা কিছু বিভিন্ন সাংগঠনিক লোক এই জনজাতিদের এই দাসাই পরবকে কলঙ্কিত করার জন্য নানাভাবে প্রচার করছে, তার জন্যেই আমি আজকে এই ভিডিওটা আপনাদের সামনে আলোকিত
ও করতে বাধ্য হলাম। এইভাবে যে সাঁওতাল সমাজকে অর্থাৎ জনজাতি সমাজকে বিচ্ছিন্ন করার যে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, এটা আপনাদের সকলেরই অবগত করার জন্য আজকের এই দাসাই ভিডিও পর্বটি আমি আপনাদের সামনে পরিবেশন করলাম। এর পরবর্তীতে যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো, পরিবেশন করব, সেটি হুদুর দুর্গা কোথার থেকে এলো। যারা হুদুর দুর্গাকে নিয়ে বেশি লাফালাফি করছে, দর্শকদের সামনে আমি তাদের মুখোশ আমি খুলে দিতে চাই। আর বেশি কথা দীর্ঘায়িত করছি না। ভালো লাগলে এই ভিডিওটি ক্লিক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যত পারেন আপনারা শেয়ার করবেন, তাহলে আমি উৎসাহিত হব। এই বলে সকলকে নমস্কার জানিয়ে আমার ভিডিওটি আমি আজকের মতো আমি শেষ করছি। নমস্কার, সবাইকে নমস্কার।